এবং 3.5 হাত বডির মধ্যে কোরআনের জীবনকে, রসুলের উসওয়াতুন হাসানাকে যে ধারণ করে, এই ধরনের সন্তান, এই ধরনের আলেম, এই ধরনের তালেবে এলেম আমাদের দরকার। আর এটা শুধুমাত্র মাদ্রাসার দ্বারা হবে না। খুব মন দিয়ে কথাটা বুঝেন। আমরা মাদ্রাসার উপরে নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে মনে করতেছি এইটা মাদ্রাসাওয়ালারাই করে দিবে। মাদ্রাসাওয়ালারা আপনাদের একটা সহায়ক মাধ্যম, তারা আপনাদেরকে সহযোগিতা করবে, আপনার সন্তানকে গাইডলাইন দিবে, ওয়ে আউট বলে দিবে, কিন্তু তাকে বিচরণ করা, অর্থাৎ ডাক্তার যেমন প্রেসক্রিপশন লেখে, কিন্তু নার্সিং করার দায়িত্ব কিন্তু নার্সের, ডাক্তার কিন্তু নার্সিং করবে না। ঠিক মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা আপনার সন্তানকে প্রেসক্রিপশন করবে, তার জন্য এটা করেন, কিন্তু এটাকে নার্সিং করা, এটা তার জীবনে ফিট করা, এটার জন্য প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব তার সন্তানকে এগুলোর সাথে যাতে সে অ্যাডপ্ট করে, খাপ খাইয়ে নিতে পারে, এই জন্য সতর্ক থাকা। আমরা মনে করি যে যদি আপনি আরেকটু ব্যাকে যান, মন দিয়ে কথাটা শুনে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে মানুষ দিন শিখছে, এটা কি কোনো প্রতিষ্ঠানে গিয়ে শিখছে, কোনো সনদে শিখছে? কিসের দ্বারা শিখছে? সহুবত দ্বারা শিখছে, তার কাছে থেকে এলেম শিখছে, তরবিয়ত শিখছে, তালিমের মাধ্যমে শিখছে। তো আমাদের সন্তানরাও যাতে এই তরবিয়ত পায়, তালিম এবং তরবিয়ত দুইটাই যেতে পায়, এই জন্য পিতামাতাকে ঘরের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে আমার সন্তান তরবিয়তে বড় হয়। আমরা অনেক ক্ষেত্রেই পিতামাতারা উদাসীন এবং মনে করি আমার মাদ্রাসা এই কাজগুলো করে দিবে। না, এটা করবে না। এককভাবে মাদ্রাসার দায় এটা নয়। এই জায়গায় আমরা গ্যাপ করতেছি। দেখেন, আমরা একটা গরু কিনতে গিয়ে, কিংবা শহরে একখণ্ড জমি কিনতে গিয়ে, কিংবা একটা বাড়ি বানাতে গিয়ে, কিংবা একটা নতুন আবাদি জমি কিনতে গিয়ে যে পরিমাণ সময়, যে পরিমাণ ফিকির, যে পরিমাণ প্রচেষ্টা আমরা চালাই, আমার সন্তানকে মানুষ করতে গিয়ে এই পরিমাণ প্রচেষ্টা, ফিকির কিন্তু আমাদের নাই। এই জন্য প্রত্যেকটা সন্তান আমার অ্যাসেট। আমি তাকে কিছু দিয়ে গেলাম না, কিন্তু আমি তাকে আদর্শিক এক সন্তান হিসেবে তৈরি করে গেলাম। সে দেশের জন্য অ্যাসেট, আমার কবরের জন্য অ্যাসেট, হাসরের ময়দানও সে আমার অ্যাসেট। আর যদি আমি তাকে সত্যিকারের মানুষ না বানিয়ে যাই, তাহলে আমি তাকে যত অর্থই দিয়ে যাই না কেন, এটা তার 2 বছর লাগবে না আপনার অর্থ লুটপাট করে জীবন শেষ করে দিতে। এই জন্য যারা আপনারা এখানে অভিভাবক আছেন, যেমন শাহজাহান ভাই অনেক চেষ্টা করতেছে, আপনাদেরকে অনুরোধ করব, আমাদের দেহের রক্ত মাংসের এই যে তেজদীপ্ততা, এই যে তারণ্য, এই যে যৌবন, এই যে কালো চুল, এই যে দৌড়ে চলা, এগুলো কোথায় গেল বলেন তো? আমার চুলগুলো কালো থেকে সাদা কেমনে হলো? আমার কোমরটা যে সোজা ছিল, আমি তো দৌড়াতাম, এই কোমরটা বাঁকা কীভাবে হলো? আমার যে চোখ, এই চোখ তো খুব দেখতো, অনেক দূরবর্তী দেখতো, এই চোখের লাইটটা ক্ষীণ কেন হয়ে গেল? আমার দেহের যে রক্ত সঞ্চালন, যে তারণ্য, যে তেজদীপ্ততা, এটা একেবারে নুয়ে গেছে, নিয়মায়ন্ত হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। কেন বলেন তো? আমার সন্তানের কোমরকে সোজা করতে গিয়ে। আমার সন্তান এখন যে আমাকে চোখ রাঙিয়ে কথা বলে, এই চোখ পরস্ফুরিত করতে গিয়ে সে যে এখন সোজাভাবে দাঁড়িয়ে চিৎকার করে কথা বলে, এই সোজাভাবে দাঁড়াইতে গিয়ে, তার কোমর সোজা করতে গিয়ে আমার কোমরকে কিন্তু নোয়ায় ফেলতে হয়েছে। তার চুলকে কালো করতে গিয়ে আমার চুলকে পাকাইতে হয়েছে। তার দেহের মধ্যে শক্তি সঞ্চার করতে গিয়ে আমার দেহের শক্তিকে প্রতিদিন কিছু না কিছু ক্ষয়প্রাপ্ত করতে হয়েছে। এরপরে আমার সন্তান হয়েছে। আমার সন্তান কিন্তু 20 বছরের সন্তান নয়। আমার সন্তান কিন্তু 20 বছরের সন্তান না। বয়স কত? 20 বছর। না না না, বাবা আর মায়ের কুরবানির বয়স 20 বছর।
ওই সন্তানের বয়স কত? বলে যে 20 বছর। না না না, সন্তানের বয়স 20 বছর না, বাবা আর মায়ের কুরবানির বয়স 20 বছর। আমরা এটা মনে করি না। আমরা মনে করি সন্তানরা, আমরা মনে করি এটা বাপের দায়িত্ব ছিল। কোরআনের মধ্যে ডাইরেক্ট আল্লাহ তাআলা বলছে, তার অর্থ এরকম, তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করো আর তোমাদের বাবা মার প্রতি কৃতজ্ঞ হও। আমরা কৃতজ্ঞ না, আমরা আমাদের সন্তানদেরকে শুকরিয়া শেখাই না, কারণ আমরাও আমাদের বাবা মার প্রতি কৃতজ্ঞ না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পিতা মাতার সবচেয়ে বড় উপহার, আর সন্তান হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে পিতা মাতা আমাকে যে আদর্শিক ধর্মীয় নৈতিক চেতনায় জাগ্রত করে একটা জীবন্ত মানুষ বানানোর জন্য তার জীবনের ঘাম, শ্রম, মেধা, তার জীবনের সমস্ত সঞ্চয় আমার পেছনে উজাড় করে দিছে, তার জন্য আমার কৃতজ্ঞ থাকা উচিত। আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে আর রহমান। খুব মন দিয়ে কথাটা শুনে, আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে আর রহমান। এই রহমানের জায়গা আসছে রেহেম থেকে। মায়ের গর্ভে যখন সন্তান থাকে ওই গর্ভকে বলা হয় রেহেম। নাম আসছে আর রহমান, রহমান আসছে রহমান থেকে, আর রহমান শব্দের উৎপত্তি হয়েছে রেহেম থেকে। আর মায়ের যে গর্ভে সন্তান জন্ম নেয় এইটার নাম হচ্ছে রেহেম। তো যেই মা, এই জন্য প্রত্যেকটা সন্তান, আমরা প্রত্যেকটা সন্তান বলে যে প্রত্যেকটা সন্তান তার জীবনের জন্য ডেট অফ বার্থ, জন্মদিন মনে রাখা দরকার। প্রত্যেকটা সন্তানের তার নিজের জন্মদিন মনে রাখা দরকার। এই জন্য না যে আমি হ্যাপি বার্থডে টু ইউ পালন করব, এই জন্য না। প্রত্যেকটা সন্তানের তার ডেট অফ বার্থ এই জন্য মনে রাখা দরকার যে তার মা এই একটা দিন মৃত্যু পথযাত্রী হয়েছে, তারপরে তাকে জীবন যাত্রীর পথে এনেছে। প্রত্যেকটা মা তার এই জন্মদিনে মৃত্যু পথযাত্রী হয়েছে আর তাকে জীবন যাত্রীর পথে নিয়ে এসেছে। এই যে আমার মা আমাকে যে মৃত্যু পথযাত্রীর পথের দিন আমাকে কষ্ট করে মৃত্যুর দ্বারপ্রান্তে গিয়ে আমাকে পৃথিবীতে আনার মাধ্যম হলো, এই জন্য আমার এই দিনটা মনে রাখা দরকার এবং মায়ের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। হ্যাপি বার্থডে টু এর জন্য না, মাকে কৃতজ্ঞতা বোধ প্রকাশের জন্য আমাদের মনে রাখা দরকার। এই জন্য আমরা শুধুমাত্র নামাজ রোজাই ইবাদত না, মানুষের সাথে ভালো ব্যবহার করা ইবাদত। সন্তানকে আদর্শিক সন্তান হিসেবে বেড়ে তোলা, এটাই ইবাদত। আমার কথা কাজ থেকে মানুষকে নিরাপদ করা ইবাদত। উত্তম আচরণ নিজের জীবনে লালন করা, পালন করা ইবাদত। অন্যের জন্য কল্যাণের রাস্তা খুলে দেওয়া ইবাদত। শুধু নামাজ রোজার মধ্যে ইবাদত নয়, এবং হাদিসের মধ্যে আসছে সবচেয়ে বেশি মিজানের পাল্লায় ভারী যে জিনিস হবে, তুমি কি জানো সেটা কি? সেটা হচ্ছে বিনয়, উত্তম আখলাক। বিনয় কি? বিনয় যদি শিখতে হয় তাহলে আম গাছের দিকে তাকাও, হাড়ি ভাঙ্গা গাছের আমের দিকে তাকাও, যেই গাছের মধ্যে অসংখ্য ফল ধরেছে। ফল ধরার কারণে ওই গাছ তার উঁচু মাথাকে নোয়াই দিয়েছে, তার মাথাকে নিচু করেছে, এর নাম বিনয়। তো আমার দ্বারা আমি যত বেশি আধুনিক হব, আমি যত বেশি মেধা, শিক্ষা, মননে যত বেশি যোগ্যতর হব, দায়িত্বে পদবিতে যত বেশি আমি যোগ্যতর হব, তত আমি আমার মাথাকে আরো বেশি ঝুঁকাই দিব অন্যের সামনে। মাথাকে ঝুঁকাই দেওয়া মানে
আক্ষরিক অর্থে মাথায় ঝুঁকায় দেওয়া না, মাথাকে ঝুঁকায় দেওয়া মানে হচ্ছে বিনয় প্রকাশ করা। এবং মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে জিনিসটা হবে সেটা হচ্ছে বিনয়। এই জন্য আমাদের সন্তানদেরকে যাতে আমরা বিনয় শিখাই, আখলাক শিখাই, উসওয়াতুন হাসানা অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শিক চরিত্র যাতে আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি।